2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তারপর বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে গিয়ে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তবে আপনারা জানেন যে এই বজ্রঝড় সৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে 18 সালের পর থেকেই কমে যাচ্ছে। ইভেন গতবার এক্সট্রাঅর্ডিনারি হিটওয়েভ ছিল, সে বছরও আপনাদের বজ্রঝড়ের সংখ্যা ছিল 2023 সালে 60টি, 21 সালে 8টি বজ্রঝড় তৈরি হয়েছে। সুতরাং বজ্রঝড় বৃষ্টি হলে দমকা বাতাস থাকে, ঝোড়ো হাওয়া থাকে এবং কখনো কখনো শিলাবৃষ্টি থাকে এবং এই বজ্রমেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠের 3 কিলোমিটারের উপর থেকে সে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট মেঘ তৈরি হয়। কখনো কখনো তীব্র বজ্রঝড়ের উচ্চতা 18 থেকে 22 কিলোমিটারের মধ্যে ওঠানামা করতে পারে। সুতরাং এই রকম বজ্রমেঘ থেকে যখন বৃষ্টিপাত হয় তখন সারফেস টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি, কখনো কখনো 2 থেকে 6 ডিগ্রি হ্রাস পায়। যে অঞ্চলে এইসব বজ্র বৃষ্টিপাত হয় এর সাথে থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, ফলে সেই উত্তপ্ত বাতাসের সাথে ওই ঠান্ডা বাতাসের সংমিশ্রণ হয় এবং তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয় এবং আমরা আশা করি 2 তারিখের পরে এই কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে এবং তা 3-4 দিন পক্ষান্তরে 5 দিন থাকতে পারে। তারপর বৃষ্টিপাত থেমে গেলে ক্রমান্বয়ে আবার তাপমাত্রা বেড়ে গিয়ে আবার নতুন ধরনের স্পেলের একটি মৃদু ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে বর্তমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় অথবা নর্মাল বৃষ্টিপাত। যেহেতু এই 1 মাস ধরে বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়েছে, সেই জন্য এই তাপপ্রবাহ 76 সালের মধ্যে এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের বিবেচনায় সবচেয়ে বড় তাপপ্রবাহ ছিল। তবে 2 তারিখের পর থেকে সারা বাংলাদেশেই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা বিচ্ছিন্নভাবে হবে। স্পেশালি সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের কিছু অংশে এই বৃষ্টিপাতের আধিক্য থাকবে। তবে বজ্রঝড়ের বৈশিষ্ট্য হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি হয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। তবে আমরা আশা করি যে 2 তারিখ থেকে এই বজ্রঝড়ের তীব্রতা একটু বৃদ্ধি পাবে এবং বিদ্যমান যে তাপপ্রবাহ তার তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগে। কিন্তু আপনারা জানেন যেহেতু রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ এবং রংপুরের কিছু বিভাগের তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে, সেখানকার তাপমাত্রা তীব্রতা কমে গিয়ে হয়তো বা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে বৃষ্টিপাতের প্যাটার্ন বৈশিষ্ট্য জেনে পরবর্তীতে এইসব চরম ভাবাপন্ন ওয়েদারের সিস্টেমের বৈশিষ্ট্যগুলি আপনাদেরকে অবহিত করা হবে। তবে আমরা মনে করি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তারপর বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে গিয়ে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং মে মাস যেহেতু উষ্ণতম মাস, সর্বোচ্চ বাংলাদেশের তাপমাত্রার যে রেকর্ড এই মে মাসেই তৈরি হয়েছে এবং এই মে মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রতিবারই হয়ে থাকে এবং আমরা আশঙ্কা করছি এই মে মাসেও এরকম 2 থেকে 3টি, কোথাও 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সিলেটে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা যেহেতু আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে, সুতরাং এই বৃষ্টিপাত বিদ্যমান তাপপ্রবাহকে তেমন একটা প্রশমিত করতে পারেনি। কারণ আপনারা জানেন সিলেটে যে বৃষ্টিপাত হয় একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়, অর্থাৎ পাহাড়ের সম্মুখভাগে দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ যে বাতাস বাংলাদেশে প্রবেশ করে তা পাহাড়ের পাদদেশে বাধাপ্রাপ্ত ঊর্ধ্বগমন ঘটে, সারি সারি মেঘমালা তৈরি করে এবং সিলেটের পাহাড়ের সম্মুখভাগে বৃষ্টিপাত সাধারণত তৈরি হয়ে থাকে। একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। এই 2024 সালে এই শৈলক্ষেপ বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া এবং অন্যান্য অঞ্চলে বজ্রমেঘ বা কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত কম হওয়ার কারণে এই বিদ্যমান তাপপ্রবাহ ব্যক্তিকাল বেশি ছিল এবং আমরা আশা প্রকাশ করছি যে 2 তারিখের পর বৃষ্টিপাত হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহের তীব্রতা কমে যাবে। 7 তারিখের পরে আবার তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাওয়া শুরু করবে, পরবর্তীতে আপনাদেরকে অবহিত করা হবে।